আলাইকুম সবাইকে। আমি ডিএনএম ফার্ম থেকে মোহন আক্তার বলছি। আমি এখন আমার মুরগির জন্য খাবার তৈরি করব। আমি আমার মুরগির জন্য এক্সট্রাভাবে কিছু খাবার তৈরি করে থাকি। সেই খাবারের ভিতরে হচ্ছে ধান দিব। এখানে সবগুলো আধা কেজির মাপে আছে। ধান দিব, ভুট্টা, গম, পিট, ভুসি, কুড়া, তারপরে ডিমের খোসা এবং সাথে কিছু শুটকি, আর সাথে দিব একটু লবণ আর হলুদের গুঁড়ো। এই খাবারগুলো আমি একসাথে ওদের মিক্স করে তারপর আমি মোরগকে দিয়ে থাকি। মানে এটা হচ্ছে শুধু মোরগেরই খাবার, এটা আমি ডিমওয়ালা মুরগিকে দিব না। ডিমওয়ালা মুরগিকে আমি এটা দিব না, এটা শুধু মোরগেরই খাবার। কারণ এখানে অতি ভিটামিনযুক্ত খাবার আছে গম, ফিট। কারণ অতিরিক্ত গম, ফিট মুরগিকে যদি আমি দেই তাহলে মনে করেন ডিমওয়ালা মুরগি চর্বি হয়ে যায়, সেটাই হচ্ছে কথা। এর জন্য আমি ডিমওয়ালা মুরগিকে আলাদাভাবে খাবার দিয়ে থাকি এবং মোরগকে আলাদা খাবার দিয়ে থাকি। ওদের ছেড়ে পালি তবুও ছেড়ে পালার সাথে সাথে আমি ওদেরকে হচ্ছে গিয়ে খাবারটা এভাবে মিক্স করে আলাদাভাবে মুরগিকে আলাদা সরিয়ে মাঝে মাঝে কি সবসময় আলাদা সরিয়ে আমি মোরগকে খাবারটা দিয়ে থাকি। তাই বলে যে ভাতটা আমি দিই না সেটা না, ভাত দেই, যে কোনো অন্য কোনো খাবার ওরা খায় দিই। যেহেতু ছেড়ে মুরগি পালা হয় সেহেতু তো আমার ওদের এগুলো দিতেই হয়, দিই। কিন্তু এক্সট্রাভাবে যদি আমি ওদেরকে একটা খাবার দিতে যাই সেটা বলা চলে যে আমি খাবারটা হচ্ছে গিয়ে ধান, গম, ভুট্টা, ভুসি, কুড়া, পিট, তারপরে ডিমের খোসা, তারপরে কুড়ো, তারপরে শুটকির গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লবণ, সেগুলো আমি মিক্স করে থাকি। এগুলো লবণ করতে মিক্স করে থাকি। এগুলো দিয়ে আমি মুরগির জন্য খাবার তৈরি করি। এগুলো একসাথে মিক্স করে আমি ওদেরকে খাবারটা দিব। লবণ দিয়ে দিলাম আমি সাথে। এখন হচ্ছে গিয়ে মোরগকে খাবারটা দিলে কি হয়, আমি আমার মতো অনুযায়ী দেই। হয়তো অনেকে অনেক খাবার দিয়ে থাকে, হলুদটা দাও, আমি অনেক খাবার দিয়ে থাকি, কিন্তু আমি মনে করেন এই খাবারটা একসাথে মিক্স করে রেখে দিয়ে আমি মোরগের জন্যই তৈরি করি এবং মোরগকে এক্সট্রাভাবে খাওয়াই। এতে আমার মনে হয় মোরগটা একটু ভালো থাকে, ব্রিডিং ভালো করে, তারপরে জাস্ট মোরগটা ভালো থাকে, সুস্থ সবল থাকে। আর একটা মোরগ যদি ভালো না থাকে তাহলে তো একটা বাচ্চা উৎপাদনে অনেক সমস্যা হয়, কারণ মোরগটাই তো মেন। সেটাই এই কারণে আমি খাবারটা এভাবে তৈরি করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, জানালাম যে আমি কি করে থাকি। সেটাই হচ্ছে এখন এগুলো সব আমি মিক্স করে আমি মোরগের জন্য খাবার তৈরি করে। এই খাবারটা খুবই আমার জানামতে খুবই পুষ্টিকর হয়, কারণ সবগুলো খাবার একদম দানাদার যুক্ত। আর সাথে কুড়া ভুসিটা দেওয়ার ভুসিটা একটু ভিটামিনযুক্ত। ভুসিটা দেওয়ার একটা কারণ হচ্ছে দানাটা আগে খেয়ে ফেললে তারপর ঘুরে ফিরে একটু ভুসি আর কুড়াটা খায়, সেই ক্ষেত্রে একটু এটা ভালো হয়। সেটাই তো আজ এ পর্যন্তই। নিশ্চয়ই পাশে থাকবেন, আর আমি যা করি সেটাই তুলে ধরার ট্রাই করলাম। নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এবং এরকম দিলে খুব ভালো হয়, সেটাই জানানোর চেষ্টা করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।